তো ভালো আছি বাবা, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। বলছি যে এত বড় বাড়ি, আপনার ছেলের একটা বিয়ের ব্যবস্থা করেন। আপনার তো অনেক বয়স হলো। ঠিক আছে, তাহলে একটা ঘটক মটক দেখো। ঠিক আছে, আমি ঘটককে তাহলে খবর পাঠাচ্ছি, ও দেখে দিচ্ছে, একটা ব্যবস্থা করেন। আর পারবেন না, আপনার শরীর অবস্থা খুব খারাপ। ছেলের বিয়েটা দেখে যাই। ঠিক আছে, আসছি মাসিমা। বাবা এবার তাহলে বাবা এবার একটু বিয়ে শাদি তো করতে হবে। হ্যাঁ দেখো, তাহলে তুমি মেয়ে দেখো। ঠিক আছে, তাহলে গঙ্গা পরে নান্টু ঘটক আছে, ওকে খবর দিই। হ্যাঁ দাও তাহলে। ঠিক আছে। মাসিমা, মাসিমা, আমি ঘটক বলছি। ও কে পাঠিয়েছে? ছোটন পাঠিয়েছে আমাকে, আপনার ছেলের নাকি বিয়ে দিবেন। বসে বসে বাবা বসে। তো মাসিমা, আপনি কেমন আছেন? ভালোই আছি। কুঞ্জুয়াটার একটা মেয়ে আছে, ভালো, কিন্তু বাবাটা হচ্ছে অন্ধ, চোখে দেখতে পায় না। মেয়ে তো অন্ধ না। না, মেয়ে ভালো, মেয়ে সেটাই একদম তো। ভালো, দেখতে শুনতে ভালো, পরিষ্কার গায়ের রং। সেটাই চাই, ভালো হলেই তো ভালো। আমি আর কতদিন তো এই আমার কৃষ্ণ। আপনাকে আমি কি যতদিন। ছবিটা দেখাবো মেয়ের? হ্যাঁ দেখাও থাকলে। ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন এই মেয়ের ছবিটা দেখেন। হ্যাঁ খুবই ভালো তো। আমার তো বাবা মা যাইবে তো। তুমি একবার বিয়ের দিন কোন পাকা করে এসো। এবার মনে হচ্ছে ভালোই হলো, এই বিয়েটা যদি হয় তাহলে দান মেরে দেবো। কিছু বললো নাকি বাবা? না না, কিছু বলেনি। বয়সটা তো হয়েছে, কানে শুনতে পাইনি। হ্যাঁ মাসিমা, একটা ডেটই আছে, মাসের 45 তারিখ, উল্টো বৃহস্পতিবার। ঠিক আছে বাবা। বেঁচে থাকো বাবা, সুখে থাকো। রুমগুলো দেখাই। এইটা হলো সিঁড়ি। নিচতলায় তো আমি আর পারবো না, তাই আমি নিচতলায় থাকছি। তোমরা উপর তলায় যাও। তুমি কাজ করছো কেন? তোমার বৌমা ঘুম থেকে উঠিনি? আমি তো মাঝাই ব্যথায় উঠতে পারছি না। মামা, রান্না হয়নি এখনো? আপনার ছেলে চলে আসবে? কি ব্যাপার, মুখে কি কুলিপুষ্টি পড়ছে নাকি? কথা বলতে হবে না। আরে মা, আমার তো বয়স হয়ে গেছে, তুমি রান্না বান্না। লে বাবা, আমি যদি রান্না বাড়ি করি তাহলে আপনি আছেন কি করতে? নান্টু ঘটক আমায় কি নিয়ে দিল, জীবনটাই জ্বলে পুড়ে গেল। হে হরে কৃষ্ণ, হে মা কালী, আমায় তুলে নাও। এ জীবন রাখার দিকে না রাখাই ভালো। মা জানু কই? মা জানু কই? কি ব্যাপার মা, কথা বলতো না? কি হয়েছে মায়ের, কি জানি? কি হলো? মায়ের তোমার মায়ের সাথে আমি সংসার করতে পারবো না। কেন? তোমার মা রান্না পারবে না, তোমার মা কাজ পারবে না, ও শুধু বসে থাকবে আর হরি কথাই গেয়ে যাবে। তাহলে এখানে তোমার মাকে গিয়ে বৃদ্ধাশ্রম রেখে আসো, নাহলে আমাকে নিয়ে সংসার করো, যে কোনো একটা করতে হবে। নয় আমরা আলাদা খাবো, নয় তোমার মাকেই বের করে দাও। সব থেকে তাহলে তাই করো তাহলে। সাত পারে পা এক মাস গঙ্গা পায় না। মা, কাপড়টা নেন, দিয়ে রেলিংগুলো মুছতে লাগুন। মা, এইগুলা সব রেলিং টেলিংগুলো পরিষ্কার করে এবারে মুছে নাও। তারপর ওই সামনেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নাও। আমরা সব বিকালবেলা ভিখারিদেরকে খেতে দিব, বালক সেবা দেবো। আমি তো পারবো না মা। ঠিক
তাহলে কোথায় হবে না, যান যান বৃদ্ধাশ্রমে, যান আপনার ছেলে আসুক। কই গো, কই, ওই নিচে এসো, তোমার মা দেখো কি শুরু করেছে। তোমার মা যা শুরু করছে আমি থাকতে হবো না, তোমার মাকে গিয়ে বরঞ্চ বৃদ্ধাশ্রমে রেখে আসো। চলো, তোমাকে ভালো লাগছে ঝামেলা, রোজ সকালে রোজ ঝামেলা, চলো ভালো লাগছে না, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, চলো। আমি পাচ্ছি না রে, তোকে কোলে পিঠে করে মানুষ করলাম। তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আমি। আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি দুধ খাইছি, এই ভুল করেছি, আমি চিনিকা আমার সব বৌমার আমি শেষ করে আমাকে রাখি দিয়ে দান দান দান, চলে এসছি, চলো তোমার ঠিকানা চলে এসছি, চলো আমার ব্যবহার চলো তোমার ঠিকানা চলে এসছি। আলমারি আর আয়না ওসব নাকি পুরোনো ব্যাগে রাখা যায় না। আমার বৃদ্ধাশ্র? ব্যবহার এটা আমার মাকে দিতে এসছি, ওসব নাকি বেশ আপনাকে মাসে মাসে ফোন পেতে টাকা দিয়ে দেবো। রাখা যায় না। ওর বাবার ছবি এমন এমন সব মানুষ আছে নিজের জন্মদাতা মাকে রেখেও চলে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, সাবস্ক্রাইবার অবশ্যই। আপনাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইবার আমাদেরকে আরো একটা ভিডিও করতে মোটিভেট করে। তাই এই রাজা পাত্র চ্যানেলটাতে 110টা ফ্যামিলি হয়ে গেছে, ফ্যামিলিটা যাতে আমরা লাখে লাখে আরো যেতে পারি, তোমরা সাবস্ক্রাইব করে